ভিডিওটা কাল্পনিক ভিডিও। এই ভিডিও থেকে বাস্তবে কোনো তুলনা থাকতে পারে, না থাকতে পারে। এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো, কাহিনী একটু মজা শুনবে। অফিসার রাজ, স্যার আসছি। এখানে এসো। ভালো ভালো ডিসপ্লে আছে, একটা ভালো ডিসপ্লে রাখতে পারো না? আমার টিভিতে ভালো একটা ডিসপ্লে ছিল, জ্বলছে না, জানি। আমার এসব নেই। ঠিক আছে ঠিক আছে, আজ আর মনে হয় বিড়ি খাওয়া হবে না। খা। বলছিলাম এসআই লিস্টে 3টে নাম তো আমি কাল থেকে খুঁজছিলাম, পাচ্ছিলাম না। 3টে নাম একটু ইনকোয়ারি করে আসতে হবে, ঠিক আছে? যেমন আছে আরিয়ান আছে, আম্মান আছে, সাহেব আছে। 3জনের বাড়িতে যাবে। 3জনের বাড়িতে গিয়ে ভোটার লিস্ট নেবে, ভোটার অরিজিনাল কার্ড নেবে, আধার কার্ড নেবে, প্যান কার্ড নেবে, নিয়ে চলে আসবে। আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাপার আছে। হ্যাঁ, এখানে একটা এমপি আছে, এমপি আরিয়ান আছে, একটু সাবধানে যাবে। কেন? এমপি বলটা না একটু ওই টাইপের, একটু দেখবে, সাবধানে। আমার জন্য মজা নিয়েও নিবি, ঘুষ নেবে না একদম, আর ঘুষে অন্য কিছু দেয়। হ্যাঁ ঠিক আছে। এই সাহেবের বাড়িটা বাদ বাকি দুটো দেখা যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, যাও, বেরিয়ে যাও তুমি। ওদি কই গো কই গো কই গো? দাঁড়াও আসছি। যা আসছে না, কারবারে লস হয়ে গেল। বৌদিকে ডাকলুম, দাঁড়া আসছে। স্যার আপনি কি নেবেন লও, আমি সাইডে রেখে আছি। এটা কি সাদের বাড়ি? হ্যাঁ। আপনার ভোটার লিস্টে নাম নেই, আপনার কাছে কোনো ডকুমেন্টস আছে? না। নেই। তাহলে আধার কার্ড ভোটার কার্ড জিজ্ঞেস করে আমাদের অফিসে বিকেলা জমা দিয়ে আসবে। আপনারা কি জন্য এসেছেন? ভোটার লিস্টে আপনার নাম নেই বলে এসেছি। ও ঠিক আছে ঠিক আছে। তাহলে বিকেলবেলা উনি জিজ্ঞাসা করে নিয়ে আসবে অফিস রুমে। আপনারা এখন আসি। হ্যাঁ যাও। আমান আমান আমান, সামনে বললেন হাত দেখেছে, পাতলা পায়খানা হচ্ছে। ঠিক আছে। আপনি কি আমান? আপনার ভোটার লিস্টে নাম নেই। স্যার আমি তো ভোট দিয়েছি। কিন্তু না, নাম নেই ভোটার লিস্টে। তাহলে তো কি হবে? আপনার কাছে কোনো ডকুমেন্টস আছে? হ্যাঁ স্যার। আধার কার্ড ভোটার কার্ড এসব আছে তো? হ্যাঁ ওগুলো জেরক্স করে আমাদের অফিস রুমে নিয়ে যাবে। হ্যাঁ স্যার ঠিক আছে। আসলাম রে, এত সুন্দর ঘর। কি সুন্দর ঘর স্যার। স্যার আমি দেখি। আপনার স্বামী বাড়িতে নেই? না আপনার ভোটার লিস্টে নাম নেই। কি হবে? আপনার আধার কার্ড ভোটার কার্ড করে আমাদের অফিস রুমে দিয়ে আসবে, আমরা আসবো না। আসি। ঠিক আছে। স্যার বলো। স্যার কিছু করতেছে আমাকে বাঁচি করতে। আপনারা স্যার বলেছিল আসতে, স্যার বলেছিল আসতে, তাই জন্য আমি এসেছি। ওই তোমাদের ভোটার লিস্ট, তোমারটা দেখি। ঠিক আছে, তোমারটা দেখি। ওই ইনকোয়ারি করতে কোনটাকে পাঠিয়েছিলাম। একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। অফিসার রাজ, এখানে স্যার আসছি। স্যার
তাই নাকি? স্যার আমাকে বহুত জোরে মেরেছে। তাই কি করলে তোমরা? ঠিক আছে, আর ইনকোয়ারি ঠিকঠাক করেছিল তো? হ্যাঁ স্যার, এই সমস্যাগুলো কি কি আছে? আমাদের ভোটার লিস্টের নাম নেই। নাম তো নেই, সে তো আমি তো সকালে দেখলাম। ওই যে আধার কার্ড ভোটার কার্ড জিজ্ঞাসা নিয়ে এনেছে তো, হ্যাঁ এনেছে। আমি বলেছিলাম তো। এটা তো মনে হয় জালি মনে হচ্ছে। এই তোমার তুমি কি কাজ করো? আমি এমপি। ও স্যার, স্যার এটা আপনার? তুমি কি কাজ করো? হাসছো? কি করে? বাংলাদেশে পাঠিয়ে দেবো তোমাকে। দেখো কি জায়গা। তোমরা সব এত গুলুগুলি করছো কেন? এই কিছু বলো না তুমি। ঠিক আছে, বস, চুপ করে বসো। হ্যাঁ কি যেন বলছিলাম? হ্যাঁ, তুমি কি করো? স্যার আমি চাষ করে খাই। চাষ করে খাও? তো চাষ করে খাও, তোমার বাবা দেখাচ্ছে বাংলাদেশি, মা দেখাচ্ছে ইন্ডিয়া, এরা কোথায় আছে সব এখন? স্যার আমার বাবা বাংলাদেশে ভোট দিয়েছে, কিন্তু এখন বাড়িতেই আছে, ইন্ডিয়াতেই আছে, মাও ইন্ডিয়াতেই আছে। থাকলে তো হবে না, ইন্ডিয়াতে জায়গা কোথায় রাখবো? ঠিক আছে, এক কাজ করো, তুমি অপেক্ষা করো, তোমাদের তুমি দাও, বাংলাদেশে যেতে স্যার। হবে, কিচ্ছু করে নেই, যাও 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 বসো। তুমি কে? এমপি। এমপি। আচ্ছা তুমি কোন স্টেটের এমপি? নেপালের এমপি। ও বোকাচোদা। তোমার সত্যি করে বলো তো, কোথা থেকে এসছো? পাকিস্তানের বর্ডার। পাকিস্তানের বর্ডার থেকে এসছো? বাহ, তোমাকে তো আমি গুলি করে মারবো না। এখানে কি করতে এসছো? মেয়ে দেখতে, তাই তো? পাকিস্তানে মেয়ে কম। মেয়ে কম? বাহ বাহ, সাবাস। মেয়ে কম, বাহ। ঠিক আছে, তোমার খবর আছে। ঠিক আছে, তুমিও গিয়ে বসো। তুমি এসো। হ্যাঁ, তুমি কি করো? আমি ছোটখাটো বিজনেস করি। ওই শহর থেকে মালটা আসতে কতদিন করছো? ওই প্রায় 3-4 বছর। ইন্ডিয়ায় কবে? দিন স্যার। অনেক দিন। 2002 এর আগে? না তাহলে ইন্ডিয়ায় কি বাড়ছে? স্যার ব্যবসা করতে। তোমাদের ব্যবসার চক্করে আমাদের দিনা বেড়ে যাচ্ছে গো। ঠিক আছে, বসো, তোমাদের নিয়ে কি করা যায় ভাবছি। ওকে রাজ, বলো কি করছো? স্যার। এই ফোন দেখছি। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এতে যা দেখলাম, হ্যাঁ স্যার। দেশ থেকে বার করা ছাড়া কোনো উপায় নেই। স্যার মার্ডার করে দিয়া। अबे साले বল নাকি মার্ডার করার আমরা কি, আমাদের ধরে নিয়ে যাবে। মার করলে তো জেলে দিয়ে দেবে। হ্যাঁ ঠিক বলো, তুমি ঠিক বলো, এদের চালান করে দেওয়া হবে। ঠিক আছে, এদের স্যার, আজ কত তারিখ? 7 তারিখ। 7 তারিখ। স্যার, ঠিক আছে, 10 তারিখে। হ্যাঁ স্যার আমার মতো করলে ওদের থেকে একটু ঘুষ দাও দিলে সেদিন হয় না। একে কে বানিয়েছে, একে কে বসিয়েছে? এইসব লোকেদের জন্য আজ আমাদের দেশে অবশ্যই স্যার। কাজে নিয়ে কাজ বড় তুমি, হ্যাঁ এগুলো কি ঠিক? আগে জানলে কথা নিতাম না আমি। ও ঠিক আছে, ঠিক আছে, শান্ত হও। ওকে বাদ দাও, ওকেও বাংলাদেশে পাঠিয়ে দেবো। হ্যাঁ স্যার অবশ্যই। ঠিক আছে, যে 10 তারিখ লাগার তাহলে পাঠিয়ে দেওয়া হোক নাকি? অবশ্যই। 10 তারিখে পাঠিয়ে বাড়ি নোটিশ দিয়ে দিও। ঠিক আছে, ওটা তুমি তোমার মতো করে দিয়ে দিও। আর 10 তারিখের আগে 9 তারিখে আবার আমার সাথে দেখা করতে হবে। ঠিক আছে। ঠিক আছে, একদম। ঠিক আছে, তাহলে যাও, আজকের মতো এই অফিস বন্ধ করে দেবো। সকালে বেরিয়েছিলাম, ফের আমার একটা কাজ করে এসে আবার বসলাম। কি হবে বলো তুমি, জানো পাগল, ও আচ্ছা। মানে ওই বউটাও পাগল, দিনে যদি কিছু করে ফেলে। ঠিক আছে আসছি। এই একটা ব্যাপার শুনছিলাম, নাকি ওই অফিসার থেকে ট্রেনে চড়ানো গেছে, ঠিক এটা? হ্যাঁ। তাই? আর সত্যি কেন? আহ, কি বলো যে, এনার নাম তো? ইচ্ছে ভালো। ইচ্ছে বল? আপনার ওখানে রাখবো না। ঠিক আছে, তাহলে ওই মিটিংটা পার্সোনাল করে নিয়ে আসবো। একদম স্যার। আরে এই বর্ষাকে তো পাঠিয়ে দিচ্ছি পাকিস্তান, একদম। চাপ নিচ্ছে কেন? তারপরে তোমার আর আমার, চলো। হাফা। হ্যাঁ হাফা 55-50, ঠিক আছে। স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসো। আর কি বলছিস না, চলো তাহলে আমরাও যাও। Yes, sir. আমাকে দেশ থেকে বার করে দেবে, কি অবস্থা না। এত টাকা দিয়ে চাষবাস করলাম, লোন নিয়ে জায়গা কিনলাম,
জায়গা কিনে চাষবাস করলাম, বাংলাদেশ থেকে এসে কি অবস্থাটা না হবে, আমাকে বার করে দেবে এমনি ভাবে দেশ থেকে, কি অবস্থা হবে। The next day. এইটা আবার এটা তো সাসপেন্সার লেটার রমজানের তো অফিসে বার করে দেওয়া হয়েছে। তাকে আবার ফোন করি, হ্যালো রমজান, তাড়াতাড়ি অফিসে এসো। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। স্যার দেখে চলে এসেছি। তুমি ঘুষের কথা বলেছিলে বলে তোমাকে অফিসে বার করে দেওয়া হয়েছে। তোমার এই কারণ মুখটা আর এখানে দেখার নেই। তুমি কিন্তু চলে যাও। চলো, যাও। আমি বেরিয়ে যাবো অফিস থেকে। বিজনেসেও লস যাচ্ছে, আবার আমার বিজনেসও ইনজয় আছে। স্যার যাই, স্যারের ঘুষটা দিয়ে আসি। স্যার আপনার কাছে তো যাচ্ছিলাম, কি হয়েছে বলো স্যার? সেদিন যে ঘুষের ব্যাপারটা ঠিকানা কই দাও। এবার আমি নিশ্চিন্ত হলাম। স্যার আমি এবারে এই নিয়ে থাকতে পারবো তো? অবশ্যই অবশ্যই, ঠিক আছে। ভালোই হলো, টাকাটা পেয়ে গেলুম। ও তো আর জানে নে যে আমাকে সাসপেন্ড করেছে। তাহলে আপনি এসে পড়েছেন? বসো, বসো। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে। তাহলে একটু ভালো ভালো এই চাপ ফেলে দেন, চাটা খেয়ে আসছি। যাচ্ছ ওটা কাজ আছে করে দিয়ে যাবো। সাসপেন্সের লেটারটা এখানে রেখে গেছিলাম, সেই রমজানকে দিয়ে দিস এটা। দিয়ে দিয়েছো? আচ্ছা বসো না, এখানে বসো। দিয়ে দিয়েছো? হ্যাঁ, আর আজকে 9 তারিখ হয়ে গেল। আজকে ওই যার সেই যে তিনজনের নাম ছিল না, ওদের আসতে বলেছিলাম, বলেছিলে কি? হ্যাঁ স্যার বলে দিস। তো তারা আসেনি? হ্যাঁ আসছে। আসছে, ঠিক আছে। তুমি এক কাজ করো, যাও তাদের কোথায় আছে দেখে নিয়ে আসতে, এখানে আমার কাছে নিয়ে আসতে। তোরা ভয় পেয়ে না, এসো না, এসো না। স্যার একটা সমাধান করে দেবে। আস, স্যার এদিকে নিয়ে এসছি। ঠিক আছে, তুমি বসো, এদিকে এসো, বসো। এখানে বসো না, এই পার যাও। সাহায্য কেন? সামনে কি আছে? কি করবো? কি করবে? স্যার বাংলাদেশে পাঠাবেন না তো? বাংলাদেশে আমি কি করব বলো? আমার কিচ্ছু করার নেই। তোমাদের বাপ মা ভুলগুলো করে গেছে, আমরা কি করবো? আমাকে বাংলাদেশে পাঠাবেন এগুলো কি হচ্ছে? এই অফিসার, একে সরাও। একে সামনে নিয়ে আসো, সামনে নিয়ে আসো। একে সামনে নিয়ে আসো, সামনে নিয়ে আসো। আচ্ছা, তোমার কথাটা শোনো। আমি তুমি রিকোয়েস্ট করবো, ঠিক আছে স্যার। কিন্তু কিছু করার নেই, তোমাকে বাংলাদেশে যেতে হবে। কেন বলছি, তোমার বাপ মা এই ভুলগুলো করে গেছে, আমাদের কিছু করার নেই। লিস্টে নাম নেই বাংলাদেশে, আমি কি করবো? আমার কিচ্ছু করার নেই। ঠিক আছে, তুমি কি বলছি, কালকে এখান থেকে বাংলাদেশে গাড়ি করা হয়েছে, ঠিক আছে সময় মতো আসবে। ঠিক আছে, চিন্তা করো না, সেখানেও গিয়ে তুমি রিল্যাক্সে থাকতে পারবে। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও যাও, তুমি কাল সময় মতো চলে আসবে কিন্তু। ঠিক আছে স্যার। ঠিক আছে, চাকরি তো হয়ে গেল। হ্যাঁ, তোমার বলো, এমপি স্যার। তোমার নামটা ছিল না, না? তোমাকে পাকিস্তানে যেতে হবে, তোমার পাকিস্তান থেকে নাম আছে। কি বলেন স্যার? আমি কেন যাবো? গার্লফ্রেন্ডের কথা, গার্লফ্রেন্ডের কি হবে স্যার? গার্লফ্রেন্ড? ওর বলে গার্লফ্রেন্ড? স্যার শুনেছো? গার্লফ্রেন্ড সালা বাংলাদেশে পাঠাবে, এদের কোনো ভয় নেই, গার্লফ্রেন্ডের ভয় হচ্ছে। গার্লফ্রেন্ডের কথা মুখে যাচ্ছে, আমি যাবনি। তাই তোমাকে যেতে হবে, ও পাকিস্তানে যেতেই হবে, যেতেই হবে, কিচ্ছু করার নেই, যেতে হবে। কালকে বেলা 11টার মধ্যে আমাদের অফিসের পাশ থেকে পাকিস্তানের গাড়ি যাবে, ওখানে এসে ওবিসি থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে? যাবনি আমি। যাবে না তো, গুলি খাবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, গুলি খাই খাবো। গুলি মেরে খুলুইয়ে দেবো। গুলি মারে না, আমার আবার গুলি মেরে আমাদের জেল কাটতে হবে। হ্যাঁ স্যার, ওকে বেরোতে হবে। বলো, তোমার তো বাংলাদেশে নাম আছে। কি বলেন স্যার? স্যার আমি ঘুষ দিয়েছি। হ্যাঁ, ঘুষ দিয়েছো মানে? আগে ঘুষ দিয়েছো? স্যার তুমি ঘুষ দিয়েছো? না স্যার, আমি নয়। আগে ঘুষ দিয়েছো? স্যার কালো মুখে ব্যাংক মুখে ছেলেটাকে ঘুষ দিয়েছি। কি বলছো?
হ্যাঁ স্যার। সেই সেলটা রমজান। রমজান, তাই তো অফিসে বার করতে তুমি তুমি আইনত অপরাধ করেছো। বসো। তুমি আইনত অপরাধ করেছো। না স্যার, আমি বলতে আছি। বলতে হচ্ছে আইনত অপরাধ। ঘুষ যে নেয় সে অপরাধ করে, আর যে দেয় সে অপরাধ করে। এই আমাদের পশ্চিমবঙ্গে, ইন্ডিয়াতে কোনো ঘুষ করতে জায়গা থাকবে না। তুমি কাল 11টার মধ্যে আসবে। কি করবো না করবো কালকে জানাবো, আজকে জানাবো না, কালকেই জানাবো। ঠিক আছে, যাও বেরিয়ে যাও। তুমি ঘুষ দিয়েছো তো? এর নামটা কি ছিল? আমান, মামন। ঠিক আছে ঠিক আছে, যা। তুই ঘুষ দিয়ে বার করে আমি দিচ্ছি। যাবো না, আমি ঘুষ দিয়েছি। ঘুষ দিয়ে আমি বার করছি। এই আমাদের ইমেলটা পাঠিয়ে দাও তো। আর আমাদের আন্ডার কভার অফিসারটাকে ডাকো তো একবার। হ্যালো অফিসার ফুটো, আপনি তাড়াতাড়ি অফিসে চলে আসুন, স্যার ডেকেছে। उठाइए ना, उठाइए ना। হ্যালো। আচ্ছা, ওকে। এই কি করছো লাইন দাও। ওই কি বললি কি বললি কি বললি? না, কি বললি? স্যার, স্যার। কে তুমি? আমি অফিসার। অফিসার রাজ, হ্যাঁ স্যার আসছি। ভিতরে আসো। এইকে সিভিটিভি গুলো দিয়ে দাও। তোমরা চিনতে পারবো নি? এই একটু বোঝো ব্যাপারটা। এতদিন কাজ গেলাম, একটু ফ্রি হয়েছি না না। ওকে সিভিটা আর ওই ছবি, যে ঘুষখোর বা ওই যে ঘুষ দিয়েছিল, ওদের দুজনেরই সিভিটা দিয়ে দাও। ও তুলে নিয়ে চলে আসবে। ও তুলে নেবে কি তুলে নেবে ওর ব্যাপার, ওকে দিয়ে দাও। ঠিক আছে? আচ্ছা বুঝতে পুরো এই আমাদের লাইসেন্সের কাছে নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, চলো তোমার সাথে চলো, আমি তোমাকে ঠিক আছে। শালা, ঘুষ দেওয়া কিচ্ছু হলো না। কি হবে যে, ইন্ডিয়া থেকে চলে যেতেই হবে তো। কত টাকা ঘুষ দিলাম, তাও কিচ্ছু হলো না। আমার বিজনেসটা কি হবে? আমি অফিসার ফুটো। তুই ফের ঘুষ দিবি? আমাকে ঘুষ দিয়া? অফিসার ফুটো মাস্তানকে ঘুষ দিয়া? আরে ভাই, বুঝলে আছে? আছে। আরে তোকেই তো খুঁজছিলাম। তুমি কে? আমি অফিসার ফুটো। তুই নাকি ঘুষ নিয়েছিস? স্যার না, লিনি স্যার। তুই নাকি ঘুষ নিয়েছিস? গার্লফ্রেন্ড ছাড়া আমি পাকিস্তানে কি করে থাকবো? এই জীবন আমি দিয়ে দেবো। আমার গার্লফ্রেন্ড গুলো ভালো থেকো, আমি চলে যাচ্ছি। স্যার, বলো অফিসার ফুটো। একজন মারার চেষ্টা করেছিল আমাকে, আর একজন দোষ দেওয়ার চেষ্টা করেছিল। ঠিক আছে? এইভাবে মরে যাবে। দুজনকে মেরে দিয়েছো? বডি পার্টি দিয়েছে পাকিস্তানে।
পাকিস্তানে পাঠিয়ে দিয়েছো, কি অবস্থা, কি হবে? ঠিক আছে, নেক্সট মিশন দেখে নেবো, আর নেক্সট মিশন থেকে তো মাথাটা কম গরম করবে, ঠিক আছে? ঠিক আছে। হট করে হুটহাট করে বাঙালি মেরে দেয়। একটু সেলো থাকতে হলো স্যার, আসছি। কি করেছো তুমি? ওই কথা বলে গেল বলে ভাবছো